ধৈর্য, পরিশ্রম, সময়, অপেক্ষা, এই চারটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে গল্প করব। তাহলে চলুন মূল আলোচনায় আমরা চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে শুভরাত্রি। আমাদের ধৈর্য, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ব্লগার, যারা কন্টেন্ট তৈরি করি, তাদের ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল হয়ে ফেসবুকে যদি আমরা লেগে থাকতে পারি, তাইলে এখান থেকে আমরা সফলতা অর্জন করতে পারবো। অপেক্ষা করতেই হবে। ভালো কিছু জিনিস পেতে হলে আমাদের অপেক্ষা করতে হবে, হাতে সময় নিয়ে কাজ করতে হবে। তাইলেই আমরা ভালো আশানোর উপর ফল আশা করতে পারি। সময় দিতে হবে। ফেসবুকের পিছনে যদি আমরা সময় না দিই, ফেসবুকের সাথে আমাদের লেগেই থাকতে হবে সব সময়ের জন্য। আমরা যত সমস্যায় থাকি, অসুস্থ থাকি, যত ঝামেলায় থাকুক, আমাদের কন্টেন্টগুলো তৈরি করতে হবে এবং সময় মতো আপলোড করতে হবে। তাইলে আমরা এখান থেকে সফলতা অর্জন করতে পারবো। ধৈর্য, পরিশ্রম, সব কাজের সফলতার পিছনেই কিন্তু আমাদের পরিশ্রম একান্তই প্রয়োজন। আমরা চাকরি করি আর ব্যবসা করি, আর আমরা যে এখন কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগ বানাচ্ছি, আমাদেরও প্রচুর পরিশ্রম করা লাগে। সবার কিন্তু ছুটি আছে, সবার অবসর আছে। আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের একদম সময় নাই। ফেসবুক আমাদের ছুটিও দেয় না, কোনো অবসরও নাই। আমরা যত ভালোভাবে ভিডিও আপলোড করতে পারবো, তত দ্রুত আমরা সফলতা অর্জন করব। তাই আমরা অর্গানিকভাবে, সুন্দরভাবে যদি আমরা ভিডিওগুলি সবসময়ের জন্য আপলোড করি এবং বেশি বেশি রিলস আপলোড করা লাগবে, তাইলে রোবোটিং অ্যালগরিদম আমাদের ভিডিওগুলো অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। তাই সবসময়ের জন্য কন্টেন্টের প্রতি আমাদের ফোকাস থাকা লাগবে। আমাদের আগে হলো কন্টেন্ট তৈরি করে, তারপর হইলো আমাদের এঙ্গেজমেন্ট, ফলোয়ার, রিচ, এগুলো ফেসবুক থেকেই আমাদের বাড়িয়ে দেবে। আগে আমরা ভালোভাবে কাজের দিকে খেয়াল রাখতে হবে, কাজগুলো সুন্দরভাবে করতে হবে। ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিওগুলো অর্গানিকভাবে, সুন্দরভাবে তৈরি করতে হবে, যথাসময়ে আপলোড করতে হবে। এর ভিতরেই আমাদের ধৈর্য, পরিশ্রম, সময়, অপেক্ষা, চারটা বৈশিষ্ট্য আছে। এই চারটা জিনিস নিহিত আছে। এই চারটা জিনিস আমাদের যার মধ্যে আছে, সেই একমাত্র ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবে। তাই বন্ধুরা, কন্টেন্ট ক্রিয়েটর হওয়া এত সহজ নয়।